আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে এলাম রুই মাছের রেসিপি। যারা ভালোভাবে রান্না করতে পারেন না বা যা করেন তারা আবার দেখে নেবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে সমাধান পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশন বারটিতে প্রেস করে রাখবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে নিয়েছি 6-7 পিসের মতো রুই মাছ। এর মধ্যে দিয়ে দেবো হালকা লবণ ও হলুদ গুঁড়া। লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিব, আমি ভেজে নিব। আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। অবশ্যই আপনার তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। যাদের মাছ ভাজতে ভেঙে যায় তারা, তেলটা খুব ভালোভাবে গরম হলে মাছ আর ভেঙে যায় না। তো ভেজে নেওয়ার পর ফিরে আসছে। আমি সব মাছগুলোই ভেজে নিয়েছি। এইভাবে দেখেন, খুব ভালোভাবে ভেজে নেইনি, মানে একটু উল্টাপাল্টা করে তেলে দেওয়া বলে যাকে, সেভাবে ভেজে নিয়েছি। তো এখন মেন রান্নায় চলে যাই। তো মাছ ভাজা তেলটাতে আমি আর কিছুটা তেল দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেরেস্তাভাবে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা এরকম লাল লাল ভেজে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ, রসুন ও আদা বাটা। অবশ্যই রসুনটা একটু কম দিবেন, আদা বাটাও কম দিয়েছি, তবে মরিচ বাটাটা। এখন আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আমি গুঁড়া মরিচ অ্যাড করবো। দিয়েছি পরিমাণ মতো লবণ, যেহেতু আমরা ভাজার সময় লবণ দিয়েছি তাই এখন পরিমাণ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। ওগুলোকে কষিয়ে নিচ্ছি, সবগুলোকে মিশিয়ে নিয়েছি। তো পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। তো এগুলোকে সবগুলোকে কষিয়ে নিতেছি খুব ভালোভাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছটা। এ পর্যায়ে টিপস দিয়ে দিচ্ছি, আপনারা পেঁয়াজটা ব্যবস্থা করে ভেজে নেবেন, তাহলে মশলা কষানোর সময় পেঁয়াজটা একদম গলে যাবে, আর কোনো টেনশন থাকবে না। তো এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে নিয়েছি, আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। মাছটাকে আমি কষে দেবো 2-3 মিনিট।